গেল ৫ আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর সেপ্টেম্বরের শুরুতে হঠাৎ অস্থির হয়ে ওঠে তৈরি পোশাক খাত। মাসখানেক চলা সে অস্থিরতায় কালো মেঘ জমে তৈরি পোশাকের ভাগ্যাকাশে। কমে যায় পোশাক উৎপাদন, স্থানান্তর হতে থাকে ক্রয়াদেশ। তবে সেই মেঘ গাঢ় হওয়ার আগেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে, ঘুরে দাঁড়ায় প্রধান রপ্তানি খাত। হিসাব বলছে পোশাক খাতের অস্থিরতায় রপ্তানিতে প্রভাব পড়েনি খুব একটা। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে $৩,০২৫ কোটি তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১% বেশি। যেখানে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের বাজার। মোট পোশাকের প্রায় ৫০% রপ্তানি হয়েছে এ বাজারে। যুক্তরাষ্ট্রে ১৯%, যুক্তরাজ্যে ১১% আর কানাডায় রপ্তানি হয়েছে ৩%। ইতিবাচক ধারার প্রবৃদ্ধি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে সময় ফ্যাক্টরিটি বন্ধ ছিল জুন থেকে অগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি, ওই সময়টি কিন্তু আমাদের একটু লো সিজন যায়। ওই সিজনটাতে আশুলিয়াতে শুধু একটি অঞ্চল ইম্প্যাক্টেড হওয়ার কারণে বাকি যেগুলো আমাদের গার্মেন্টস প্রডিউসিং ডেস্টিনেশন আছে, গাজীপুর, ভালুকা, কোনাবাড়ি, চিটাগং, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে সাপোর্ট দিয়েছে। এই কারণেই আমাদের মোটামুটি গ্রোথটি পজিটিভ আসতে সক্ষম হয়েছে। চ্যালেঞ্জগুলো যদি আমরা ঠিকমতো মোকাবেলা করতে পারি, ভালো গ্রোথ নিয়ে আমরা এই বছরটি 2024-25 আমরা এক্সিট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এক্সটার্নাল কস্ট আপনি কন্ট্রোল করতে পারেন না, ইন্টারনাল যে কস্টটা আছে সেটা তো আপনার কন্ট্রোল। এখন যদি সেইটাকে আপনি কম্পিটিটিভ না রাখেন, তাহলে অন্য দেশের সাথে কিন্তু আপনার সক্ষমতাটা কমে যাচ্ছে। আমরা সক্ষমতা যত বেশি ধরে রাখতে পারবো, তত বেশি আমাদের উন্নতি করার সুযোগ আছে। অপ্রচলিত বাজারেও বেড়েছে তৈরি পোশাক রপ্তানি। অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে অপ্রচলিত বাজারে মোট $৫১২ কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির প্রায় 17%। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা প্রায় 7% বেশি। তবে এমন সুখবরের মধ্যেও ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে টান পড়েছে প্রবৃদ্ধির সুতোয়। এর সুষ্ঠু সমাধান ছাড়া শীর্ষে রপ্তানি খাতের জৌলুস হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। 3 মাসের জন্য স্থগিত করা হলো, সেটির বেনিফিট বাংলাদেশ খুব একটা পাবে না, কারণ এইটি হলো আমেরিকাতে এন্ট্রি পর্যন্ত হলো 3 মাস। তার মধ্যে আমাদের 60 দিন, 60 থেকে 70 দিন আমাদের ট্রানজিট টাইম চলে যায়। তো এখানে আমরা শুধু 10 থেকে 15 দিনের একটা অ্যাডভান্টেজ পাবো। যে কোনো মূল্যে এই ট্যারিফ চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে এবং এই ট্যারিফ থেকে আমরা একটা গুড আউটকাম নিয়ে আসতে পারি। একটা ট্রেড ব্যালেন্স, একটা গুড ট্রেড টিটি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারবো। গ্রোথ উইল ডেফিনেটলি কাম ইন এ বিগ ওয়ে। 2018 থেকে আপনি যদি দেখেন, চায়নার ব্যবসা ইউএসএ থেকে কিন্তু রিমার্কেবলি ডাউন করেছে। প্রায় $15-16 বিলিয়ন অলরেডি ব্যবসা ওখান থেকে, আমি গার্মেন্টসের কথা বলছি, সরে গেছে। তো এই ব্যবসাটা তো কেউ না কেউ আমরা শেয়ার করেছি। কিন্তু যদি আবার আমাদের ট্যারিফ বাড়ায় দেয়, তাহলে আমরা সেটা সে পরিমাণে সুবিধাটা পাবো না। সো এখানেই আসছে নেগোসিয়েশনের কথা। কম্পিটিটরদের থেকে আমাদের ট্যারিফটা যাতে না বাড়ে। এখন সেটা আপনি ইম্পোর্ট বাড়ায়া করেন, এক্সপোর্ট বাড়ায়া করেন, দ্যাটস অ্যানাদার চ্যাপ্টার। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে যে পরিমাণ শুল্ক অব্যাহত রয়েছে, তার উপর নতুন করে আবারও বাড়লে উৎপাদকরা ক্ষতির মুখে পড়বেন বলে মনে করেন অর্থনীতিবিদরা। বলেন, এ সময় উৎপাদন খরচ যেমন বাড়বে, তেমনি পোশাকের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন রপ্তানিকারকরা। যদি 10% যদি ট্যারিফ থাকে, হয়তো ওখানে 102 টাকা, 3 টাকা, 4 টাকা হয়ে যাবে, কিন্তু 110 টাকা কিন্তু হবে না। ফলে যেটুকু ট্যারিফ হবে পুরোটাই আমেরিকার দামের উপর যাবে না, বেশিরভাগটা আসবে যে তারা যেখান থেকে কিনে নিয়ে যাচ্ছে সেখানকার দামটাকে সাপ্রেস করবে। তাহলে আমাদের যারা প্রডিউসার, তাদের কি মার্জিন কমে যাবে। শুধু মার্জিন কমে যাবে না, আমাদের যারা স্মল আছে, একেবারে এই কাছাকাছি খুব বেশি মার্জিন নিচ্ছে না, তারা অনেকেই চাপে পড়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে তারা পারবে না। এদিকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পণ্যের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করলেও এ সময় পাল্টা শুল্ক ন্যূনতম 10% কার্যকর হবে। তাই এ সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমস্যার সমাধানের পরামর্শ অর্থনীতিবিদদের। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।